ছাত্র জনতারা জানতে চায় যে এই বন্দর কার হাতে যাচ্ছে, কোন টেন্ডারের প্রক্রিয়ায় এই চুক্তিটি সে বিদেশি কোম্পানিটা পেল সেটা জানানো হচ্ছে না। আমাদের দেশ একটি বিদেশি উপনিবেশের দিকে ধাবিত হচ্ছে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার কত ফ্যান ফলোয়ার, তিনি বললেন যে এই যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করা যাবে না। কেন প্রকাশ করা যাবে না? এই বন্দরের মালিক কারা? এই বন্দরের মালিক এদেশের জনগণ, এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতারা জানতে চায় যে এই বন্দর কার হাতে যাচ্ছে, কি ধরনের চুক্তি করা হচ্ছে। তিনি বলছেন যে এইটার মালিকানা আমাদের হাতে থাকবে, কিন্তু ড্রাইভার হিসেবে, পরিচালন হিসেবে ডেনমার্ক, সুইজারল্যান্ডের কোম্পানি চালাবে। কেন? আমরা দেখেছি গত 3 বছরের হিসাব বলছে চট্টগ্রাম বন্দর লাভজনক একটা প্রতিষ্ঠান। 3 বছরে বহু কোটি কোটি ডলার তারা রাজস্ব আয় যুক্ত করেছে, কিন্তু এরপরেও বন্দরে নাকি দুর্নীতি হয়। এই দুর্নীতির অজুহাতে সরকার হচ্ছে টার্মিনাল গুলো বিদেশের হাতে তুলে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। একই সাথে স্পষ্ট করে বলতে চাই, টার্মিনাল কোনোভাবে বিদেশের হাতে যাবে না। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ, এদেশের মা মাটি মোহনা সমস্ত কিছু পরিচালনা করার সক্ষমতা বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের জনগণের আছে। সুতরাং আমাদের সম্পদ, আমাদের বন্দর আমরাই পরিচালনা করব, আমরা এটাকে লাভজনক করে দেখাবো। কোনো বিদেশি শক্তির হাতে দিয়ে আমরা অসম চুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের সম্পদকে লুটে পুটে খেতে দিব না। একই সাথে বলতে চাই, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী আজকে এই ডেইরি গেটে দাঁড়িয়েছি জাতীয় সম্পদ ইস্যুতে। আপনারা জানেন ছাত্র সংসদ ইলেকশন হয়েছে, কোথায় ডাকছু, কোথায় যাচ্ছু, কোথায় রাখছু, কোথায় তারা? আজকে জাতীয় সম্পদ দিয়ে তাদের মুখে একটা কথা আমরা দেখি না। তারা আজকে মিষ্টি বিতরণ করে, শুধু মিষ্টির বিতরণ করে, উৎসব করে। এই উৎসবে আমেজের মধ্যে তারা আছে, কারণ তারা ক্ষমতা পেয়ে গেছে। আসলে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সবার আগে তো চুক্তি করার কথা ছিল ইন্ডিয়ার সাথে শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে, সে জায়গায় তার কোনো অগ্রগতি নাই, কিন্তু সে বিদেশি এক কোম্পানির সাথে 30 বছরের জন্য চুক্তি করে ফেলতেছে। বন্ধুগণ, খালি চুক্তি করতেছে সেটা না, তারা দেশের নিরাপত্তার লজিক দিয়ে সে চুক্তির কোনো ডিটেলস জনগণকে জানাচ্ছে না, এবং কোন প্রক্রিয়ায়, কোন টেন্ডারের প্রক্রিয়ায় এই চুক্তিটি সে বিদেশি কোম্পানিটা পেল সেটা জানানো হচ্ছে না। চুক্তির নানা যে ক্লজ আছে সেগুলো ক্লজে আমাদের ধোঁয়াশা আছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকার ভারতের সাথে যে রেল লাইনে চুক্তি করছে, রামপালে চুক্তি করছে এবং নানা ধরনের চুক্তি করছে, যে চুক্তিগুলোতে দেখা গেছে যে বাংলাদেশের জনগণের কোনো ফায়দা নাই, বরং সবগুলোই আধিপত্যমূলক, সবগুলোই সুবিধা নিয়ে যায় বিদেশি কোনো দেশ। তো সেই জায়গায় শুধুমাত্র আমাদের দেশের শ্রমিকদের নিরাপত্তা না, আমাদের অসম চুক্তি না, 30 বছর একটি বন্দর, আমাদের গুরুত্বপূর্ণ একটি বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে জায়গায় আমরা অত্যন্ত কনসার্ন বোধ করছি, আমরা অত্যন্ত দুশ্চিন্তা বোধ করছি, কারণ আমরা জানি না এই চুক্তির ডিটেলস গুলো কি কি। তো আমি ইন্টারিম সরকারের কাছে, আমি সহ সকল ইন্টারিম সরকারের কাছে দাবি জানাতে চাই যে অতি সত্বর যেন এই চুক্তির যে ডিটেলস আছে সেটা যেন পাবলিক ইনফরমেশন হিসাবে সকলকে জানানো হয়, এবং অতি সত্বর এই চুক্তিটি যেন পুনর্বিবেচনায় আনা হয়। সরকার চলে যাওয়ার পরও আচমকা ইন্টারিম সরকার একই চুক্তি আবার পুনর্বাস্তবায়ন করলো, এবং সেটাও এমন দিনে করলো যেদিন খুনি হাসিনার আসলে বিচার কার্য সম্পাদন হলো, এবং সকলের লোকচক্ষুর আড়ালে এমন একটি সম্পাদন করা হলো যেটার মাধ্যমে সেটা হলো আমাদের দেশ একটি বিদেশি উপনিবেশের দিকে ধাবিত হচ্ছে। আমাদের অর্থনীতি জানি না কোন শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং বিগত 35 বছরে আমরা জানি না যে বাংলাদেশের মতো একটি জায়গা, যেটা একটি সার্বভৌম রাষ্ট্র, সেখানে একটি বিদেশি শক্তি তার অর্থনৈতিক উপনিবেশ কিভাবে আসলে কায়েম করবে। এটা একটা প্রশ্ন তৈরি করে যে আসলে ইন্টারিম সরকার আসলে জনগণের আসলে কি চায়। সে জনগণের সরকার হয়ে আসার কথা, কিন্তু সে আসলে কার পারপাস সার্ভ করতেছে।